বিশ্ব যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তির প্রশংসায় ব্যস্ত, তখন ইরান ঘরোয়া বিজ্ঞানীদের সহায়তায় গড়ে তুলেছে এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র বলয়, যার কারণে মধ্যপ্রাচ্যে আর কোনো দেশকে নয়, ইসরায়েল এখন ইরানকে সবচেয়ে বেশি ভয় পায়। ইরান এখন আর কেবল রাজনৈতিক শক্তি নয়, তারা পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী সামরিক দানবে। এমন সব ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে তেহরান, যেগুলোর এক একটা একাই পুরো শহর ধ্বংস করে দিতে সক্ষম। যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল যতই হুমকি দিক, ইরানের সশস্ত্র বাহিনী এখন তৈরি। এক বোতাম চাপলেই আগুন ঝরবে ইহুদিবাদীদের আস্তানায়। সম্প্রতি ইসরায়েলের সামরিক ঘাঁটিতে যেসব হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী, তার পেছনে ছিল ঠিক এই প্রযুক্তি। বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ছে, আর ইরান যেন ধীরে ধীরে খুলছে তার আসল অস্ত্রাগার। শাহাব, ফাত্তা, খেইবার নামে এমন সব ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে দেশটি, যেগুলো 2000 কিলোমিটার দূরের টার্গেটেও নিখুঁতভাবে আঘাত হানে। সমরবিদদের দাবি, ইসরায়েলকে চুপ করে রাখা না গেলে ইরানের এই মিসাইলগুলো যে কোনো সময় আবারও আঘাত হানতে পারে ইহুদিবাদীদের প্রাণকেন্দ্রে। সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে ইরান সাফল্য পেয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। তাই তো এই খাতকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে তেহরান। আধুনিক সমরাস্ত্র তৈরি করতে হার্ডওয়্যার প্রস্তুতি বন্ধ করবে না ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, এমনটি জানিয়েছেন বাহিনীটির ডেপুটি কমান্ডার ইন চিফ ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি। স্বল্প সময়ের মাঝে ইরান গড়ে তুলেছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র বলয়, এমনটি জানিয়ে আলী ফাদাভি বলেন, আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনায় হার্ডওয়্যার প্রস্তুতির কাজ চলছে। এই প্রক্রিয়া বন্ধ হবে না, এটি চলমান থাকবে। ৩রা আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এর আগে চলতি বছরের শুরুতে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীটি 4টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্র উন্মোচন করে, যেখানে কয়েক লাখ ড্রোন ও হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত করে রেখেছে দেশটি। বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে এসব মিসাইল সিটি থেকেই ইহুদিবাদীদের জবাব দিয়েছে IRGC, যার কারণে ইসরায়েলের কঠোর প্রতিরক্ষা বলয়কে সফলভাবেই ভেদ করতে পেরেছে ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।